আমি হেসেই যাচ্ছি, সে বারবার চেষ্টা করেই যাচ্ছে। আমরা কথা বলতেই থাকব। কেউ কোনো কিছু করতে থাকবে বা করেই যাচ্ছে বা করেই যাচ্ছিল, এই ধরনের কথাগুলো ইংরেজিতে কিভাবে বলবেন? যদি জেনে থাকেন তাহলে খুবই ভালো কথা, আর যদি না জেনে থাকেন তাহলে বলবো এই ভিডিওটি আপনার জন্য। হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি তৌহিদ ইংলিশ একাডেমির নতুন আরেকটি ভিডিওতে। আশা করছি ভিডিওটি চমৎকার হতে যাচ্ছে এবং নতুন কিছু শেখাতে পারবে। কেউ কোনো কিছু করেই যাচ্ছে বা করেই যাচ্ছিল অথবা করতেই থাকবে, এ ধরনের কথা আমরা ইংরেজিতে বলার জন্য যেই স্ট্রাকচারটি ব্যবহার করি সেটি হচ্ছে কিপ প্লাস ভার্ব প্লাস আইএনজি। কিপ প্লাস ভার্ব প্লাস আইএনজি। চলুন যেই বাক্যগুলো শুরুতেই বলেছিলাম সেগুলোর ইংরেজি দেখে আসি। যেমন আমি যদি বলি যে আমি হেসেই যাচ্ছি, তাহলে আমরা যেই স্ট্রাকচারটি ব্যবহার করব, প্রথমে আমরা সাবজেক্ট নিয়ে আসবো, তাহলে হচ্ছে আই, কিপ, এরপর ভার্ব প্লাস আইএনজি। হেসেই যাচ্ছি তাহলে অবশ্যই বলবো আই কিপ স্মাইলিং। সে বারবার চেষ্টা করেই যাচ্ছে, হি কিপস ট্রাইং অ্যাগেন অ্যান্ড অ্যাগেন। হি কিপস ট্রাইং অ্যাগেন অ্যান্ড অ্যাগেন। আমরা কথা বলতেই থাকবো। যেহেতু কথা বলতেই থাকবো, এটি কিন্তু ফিউচার টেন্সে বলতে হবে, তাহলে আমরা সাবজেক্টের পরে একটি উইল ব্যবহার করতে পারি। সো বাক্যটি দাঁড়াবে উই উইল কিপ টকিং। উই উইল কিপ টকিং। অনেক সময় আমরা কাউকে বলি খেতে থাকো, পড়তে থাকো, কাজ করতেই থাকো, দৌড়তে থাকো। তাহলে এই ধরনের বাক্যগুলো বা এই ছোট ছোট কমেন্টগুলো আমরা কিন্তু খুব সহজেই কিপের পরে ভার্ব প্লাস আইএনজি বসিয়ে তৈরি করতে পারি। লাইক খেতে থাকো, এর ইংরেজি হবে কিপ ইটিং। পড়তে থাকো, কিপ স্টাডিং। কাজ করতে থাকো, কিপ ওয়ার্কিং। দৌড়তে থাকো, কিপ রানিং। তাহলে আমরা কিন্তু চাইলে বিভিন্ন ধরনের টেন্সে এই সেন্টেন্সগুলো বলতে পারি। তখন আমরা কিপকে টেন্স অনুযায়ী পরিবর্তন করে দিতে পারি। লাইক আমি যদি বলি যে আমি পড়া চালিয়ে গিয়েছিলাম, তাহলে এটি পাস্ট টেন্সে বলতে হবে। আমাদের বাক্যটি এরকম হবে আই কেপ্ট স্টাডিং। আই কেপ্ট স্টাডিং, অর্থাৎ আমি পড়ালেখা চালিয়ে গিয়েছিলাম। তারা কথা বলা চালিয়েই যাবে বলেছি, তাহলে আমরা ফিউচার টেন্স ব্যবহার করব দে উইল কিপ ওয়ার্কিং। দে উইল কিপ ওয়ার্কিং। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। আশা করছি যে এই স্ট্রাকচারটি ব্যবহার করে আপনাদের কথাবার্তায় আপনারা আরও একটু নতুনত্ব নিয়ে আসতে পারেন। রিমেম্বার মাই অ্যাডভাইস, ইফ ইউ ওয়ান্ট টু বি ফ্লুয়েন্ট, ইউ হ্যাভ টু কিপ প্র্যাকটিসিং অ্যান্ড ইউ উইল কিপ ইমপ্রুভিং। দ্যাটস দ্য রুল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর ফলো করতে ভুলবেন না। থ্যাংক ইউ ভেরি মাচ।